এক মেয়ে কোলে, বেডে থাকা আরেক মেয়ের চলছে স্যালাইন। হাম উপসর্গে নুরুজ্জামানের 2 মেয়েই ভর্তি বাংলাদেশ শিশু হাসপাতালে। কাকে রেখে কাকে সামলাবেন এমন পরিস্থিতি তিনি পার করছেন 1 মাসেরও বেশি। এদিকে 20 দিন পার হয়ে যাওয়া 6 মাসের সামির কথা ছিল ছুটি হবে শিগগিরই, কিন্তু গতকাল থেকে ফের তীব্র জ্বর, আটকে গেছে বাড়ি ফেরা। চিকিৎসক দিয়েছেন আরও কিছু পরীক্ষা নিরীক্ষা, একগাদা ওষুধ তো চলছেই। জ্বর সারে গেছিল, 5-6 দিন জ্বর ছিল না, হঠাৎ করে রাত 1টার সময় 101 আইছে, আর এখন 102 আইছে। পায়খানা, বমি, প্রস্রাব করে না, পরে আবার হসপিটালে নিয়ে আসার পরে ওনারা বলে হামদরা খাইছে। ও আবার 4 দিন থাকা অবস্থায় আবার ওরা ভর্তি করাইছে। ও আবার বাসায়, ওর আবার জ্বর, ওর আবার 5 দিন পরে আবার হামদরা খাইছে। এখন দুজনে হসপিটালে ভর্তি। দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলতে থাকা এমন শিশুদের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানান, প্রাদুর্ভাবের 4 মাস পর নতুন চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে তাদের। হাসপাতালে ভর্তি শিশুদের সেরে উঠতে অনেক ক্ষেত্রে লাগছে 1 মাসও। পরিবর্তন করতে হচ্ছে চিকিৎসা পরিকল্পনাও। ভর্তির রেটটা কমে গেছে, কিন্তু আমাদের জন্য যে চ্যালেঞ্জটা হয়েছে, এগুলি খারাপ হয়েছিল, আইসিইউতে ছিল, ওরা কিন্তু সহজে রিকভারি করতেছে না। কোনো বাচ্চা 14 দিন, 20 দিন, ইভেন 3-4 সপ্তাহ পর্যন্ত এখানে স্টে করতেছে। অক্সিজেন থেকে ফ্রি না করা পর্যন্ত বাড়িতে পাঠানো যাচ্ছে না। অ্যান্টিবায়োটিক দিয়েও দেখা যাচ্ছে 2 সপ্তাহ পর আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতেছি, তারপরেও কিন্তু অনেক সময় লাংসের যে ক্লিয়ার হচ্ছে না, মানে নিউমোনিয়াটা ক্লিয়ার হচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমি আগে বলেছিলাম, আমরা রেসপিরেটরি প্যানেল বা লাং প্যানেল করে আমরা অ্যাডেনোভাইরাস ডিটেক্ট করতেছি। ভাইরাস তো খুবই নটোরিয়াস, এখানে অ্যান্টিবায়োটিকও কাজ করে না, ভ্যাকসিনও নাই। তো এই অ্যাডেনোভাইরাস দিয়ে যে নিউমোনিয়াগুলো হচ্ছে, আমরা দেখতেছি সেইগুলির রিকভারি রেট খুবই কম, এবং অনেকাংশে অনেক বাচ্চা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, 2-1টা বাচ্চা মৃত্যু হয়েছে। চিকিৎসকরা আরও একটা উদ্বেগের বিষয় জানিয়েছেন। হাম আক্রান্ত শিশুরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও অনেকেই ফের আক্রান্ত হচ্ছেন অন্য ভাইরাসে। তার তো রোগ প্রতিরোধ কমে গেছে, অন্য ভাইরাস দেওয়া আবার আক্রান্ত হচ্ছে, অন্য ব্যাকটেরিয়া দেওয়া হচ্ছে, এই হলো প্রবলেম। আর হাম হওয়ার পরে কিন্তু তার 4 থেকে 6 সপ্তাহ মিনিমাম তার ইমিউনিটি ডিপ্রেস থাকে। কাজে কাজে সে একটা দিয়ে আক্রান্ত হওয়ার পরে ভালো হলেও অন্য ভাইরাস বা এই 4 থেকে 6 সপ্তাহ অন্য ভাইরাস, অন্য ব্যাকটেরিয়াতে আক্রান্ত হবে না এমন কোনো কথা নেই। এই জন্য বাড়িতে গেলে তার অন্যান্য ছোটোখাটো ইনফেকশন হতে পারে, আবার ডায়রিয়া হতে পারে, অন্য জীবনত নিউমোনিয়া হতে পারে, কান পাকতে পারে, গলার চোট, টনসিলাইটিস হতে পারে, ইভেন মেনিনজাইটিসও হতে পারে। কাজে কাজে আমরা বলি যে বাড়িতে যাওয়ার পরেও মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, আইসোলেটেড থাকবে, ক্রাউড মানে ঘনবসতিপূর্ণ জায়গা এড়িয়ে চলবে, এবং অন্য কোনো বাচ্চা যদি ইনফেক্টেড থাকে জানা মতে তাদের কাছে যাবে না। হাম ও উপসর্গে রোগী ছাড়িয়েছে 42,000। গেল 24 ঘন্টায় 2 জন সহ মোট মৃত্যু হয়েছে 276 শিশুর। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী আশা করছেন আগামী মাসেই কমবে হাম সংক্রমণ। রাজধানীর 250 শয্যা বক্ষব্যাধি হাসপাতালে যক্ষ্মা বিস্তার রোধে যুক্তরাষ্ট্র সরকারের ঔষধ সহ বিভিন্ন সরঞ্জাম সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে সরকারের। আমরা আশা করি আগামী 2 সপ্তাহে অ্যান্টিবডি ক্রিয়েট হলে উই ক্যান ব্রিং ইট ডাউন টু 0 লেভেল। আপনারা দোয়া করবেন, আমরা আগামী 2 সপ্তাহের ভিতরে 100% কভার করে ফেলবো ইনশাআল্লাহ। রোগীদের মানসম্মত সেবার ঘাটতি পূরণে শিগগিরই চিকিৎসক ও নার্স নিয়োগ সহ আসছে বাজেটে বেশ কিছু প্রত্যাশা পূরণের আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।